দীঘায় কিন্তু মানুষের নজর রয়েছে, তার কারণ আগামীকাল রথযাত্রা আর দীঘার জগন্নাথ ধাম নতুন মন্দির থেকে প্রথমবার রথযাত্রা হবে। নতুন মন্দিরের 3 বিগ্রহকে নিয়ে গড়াবে দীঘার জগন্নাথ মন্দিরের রথের চাকা। একেবারে সেজে উঠেছে গোটা দীঘা বলা যায়। প্রশাসন একেবারে হাই অ্যালার্ট মোডে রয়েছে, তার কারণ অন্তত 2 লক্ষ মানুষের সমাগম হবে এমনটাই অনুমান করা হচ্ছে প্রশাসনের তরফে, আর সেই মতো ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কলকাতা থেকেও দক্ষ ট্রাফিক সার্জনদের নিয়ে যাওয়া হয়েছে ভিড় সামাল দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই পৌঁছে গিয়েছেন সেখানে। নেত্র পুজোর মধ্যে দিয়ে আজ নানা উপচার, নানা ক্রিয়াকর্ম শুরু হয়েছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন একেবারে সরাসরি। দীঘার ছবিটা একটু জানতে চাইবো শ্রেয়সী। আগামীকাল রথযাত্রা, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই পৌঁছে গিয়েছেন সেখানে। একেবারে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেলে তিনি পৌঁছে গিয়েছেন দীঘাতে, এবং সেক্ষেত্রে আজকে সকাল থেকে কিন্তু মূল মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ সকল ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। তার কারণ নেত্র উৎসব শুরু হয়ে গেছে, অর্থাৎ স্নানযাত্রার পরে মূল মন্দির বন্ধ থাকে। ধরে বলা হয় যে এই সময় মহাপ্রভু অসুস্থ থাকেন, ফলে মূল মন্দির বন্ধ থাকে, কিন্তু আজকে থেকে সেই মন্দির খুলে দেওয়া হয়েছে সকল ভক্তদের জন্য, এবং আগামীকাল রথযাত্রা হবে। যেটা স্থির হয়ে রয়েছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে আজকে রাত্রিবেলায় যে 3টে রথ, সেই 3টে রথ মন্দিরের সামনে যে রাস্তা, সেই রাস্তায় লাগানো হবে, এবং কালকে সকাল 10টা থেকে মহাপ্রভুর যে বিগ্রহ, সেই বিগ্রহ বার করে সেই রথে স্থাপন করা হবে, এবং তারপর সারাদিন ভক্তরা রথের মধ্যে মহাপ্রভুকে দর্শন করবেন। এবং এরপরে বিকেলে বেলায় মুখ্যমন্ত্রী তার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেই ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে যে টাকা দিয়েছিলেন, সেই অর্থের নিয়ে যে তৈরি হয়েছে, যে এক্ষেত্রে যে তৈরি হয়েছে সোনার ঝাঁটা, সেই সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেবেন এক্ষেত্রে তিনি রাস্তা, এবং সেই রাস্তা ঝাড় দেওয়ার পরেই কিন্তু সেক্ষেত্রে তিনি রথযাত্রার শুভ সূচনা করবেন। এখান থেকে কি সামনেই রয়েছে মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে যাবে রথ, এবং সেখানেই কিন্তু আগামী কয়েকদিন সেক্ষেত্রে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা 3জনই সেখানে থাকবেন। এমনই কিন্তু এইভাবে কর্মসূচিটা সাজানো হয়েছে। তবে যেহেতু ইতিমধ্যে তোমাকে আমি দেখাবো যে মন্দিরের যে মূল মন্দির প্রাঙ্গণ, দেখতেই পাচ্ছ যে এখনই কিন্তু প্রচুর মানুষ তারা মূল মন্দির প্রাঙ্গণে তারা ভিড় করেছেন, তারা আসছেন সকাল থেকে, যেহেতু মন্দির খুলে দেওয়া হয়েছে, ফলে মন্দির প্রাঙ্গণে তারা ভিড় করেছেন। এই ভিড় কিন্তু আস্তে আস্তে ক্রমশ বাড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং যেহেতু সেটা মনে করা হচ্ছে তার জন্য নিরাপত্তার দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। যেমন মন্দিরের মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার, দেখতেই পাচ্ছ যে মন্দিরের মধ্যে যে ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারে কিন্তু একেবারে সকাল থেকেই যে নজরদারি, সেই নজরদারি শুরু হয়ে গেছে। মন্দিরে বিভিন্ন কোনায় এই ওয়াচ টাওয়ার রয়েছে। শুধু তাই নয়, সামনের এবং আশেপাশে চারিদিকে প্রচুর পুলিশ রয়েছে, যাতে প্রচুর যে জনসমাগম হবে, সেই জনসমাগম যেটা হবে মনে করা হচ্ছে, তার ফলে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সেই জন্যই কিন্তু নির্দিষ্টভাবে প্রচুর পুলিশের ব্যবস্থা দেওয়া করা হয়েছে। এবং শুধু তাই নয়, উচ্চপদস্থ সমস্ত আধিকারিকরা, পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা তারা রয়েছেন রাজ্যের 5 মন্ত্রী, তারাও গতকাল থেকে কিন্তু রাজ্যের 5 মন্ত্রী তারা এখানে রয়েছেন, এবং কার্যত এই মুহূর্তে কিন্তু এই জগন্নাথ দেবের যে রথযাত্রা, অর্থাৎ দীঘা জগন্নাথ ধাম থেকে এই প্রথমবার রথযাত্রা হবে, সেই রথযাত্রা ঘিরে কিন্তু সামগ্রিকভাবে একদিকে যেমন পুজোর দিকে সেখানে প্রস্তুতি চূড়ান্ত, অন্যদিকে কিন্তু প্রশাসনিক স্তরেও সেখানেও কিন্তু প্রস্তুতি চূড়ান্ত। নজর রাখুন শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আপাতত সেজে উঠছে দীঘার সেই ছবি তুলে ধরছিল শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।